जय राधे। हरि बोल हरे कृष्ण जय गुरु जय निताई श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंद हरि बोल शिवा जय 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 बोलिया
कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदम सर्वकारण कारण उपस्थित আজকের এই ছোট্ট শিশু সৃজন আপনাদের সকলের আদরের এবং আশীর্বাদ প্রাপ্ত ছোট্ট ওই বাচ্চার গোপালের যিনি অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই মহতি হরিবাসর শ্রদ্ধেয় পরিতোষ দা এবং প্রদীপ দাদা ভাই তাদের একমাত্র পাথেয় হচ্ছে গুরু গোবিন্দের ভক্তের চরণ ধুলা। সেই চরণ ধুলা পাওয়ার জন্য তারা এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন। আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় কলরব নদিয়া নগরে অগ জনমন ভিল গোরা সচির উদরে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার চৈতন্য ভগবান তিনি কৃপা করে নেমে এলেন। সচিরন না সচিরানন্দ বনমালী तीन भुवने तुलना भुवने प्राण गोराया मोर परान पुतली हो राजा सचिरन 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 गणगण सचिरन
গৌর সুন্দর তিনি সচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় নেমে এলেন। ভক্তিমতী মায়েরা যার কীর্তন শুনবার জন্য আমরা আপনারা সবাই একত্রিত হয়েছে আজকের এই হরিবাসর এই প্রাঙ্গণে। চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। সেই অনর্থ নিবৃত্তি করবার জন্য কলিযুগ পাবন অবতার দয়াল চৈতন্য ভগবান তিনি কৃপা করে নাম নিয়ে এলেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা, যে ভগবানের নাম যাকে পাওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, সেই ভগবানকে পেতে গেলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বলে? ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। রাধে রাধে। তাই ভগবান ধরা দেবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হলেন। হরি বল, রাধে রাধে। ভগবান ধরা দেবার জন্য ধরাধামে এলেন। তিনটে কারণের জন্য ভগবান আসেন মা। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধু নাম, দ্বিতীয় কারণ হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতম, আর 3 নম্বর কারণ হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রদ্ধেয় মায়েদের বাবাদের সকলে চরণে বলবো একটু একটু এগিয়ে আসুন, একটু দয়া করে একটু একটুখানি এগিয়ে আসুন। অনেকে দাঁড়িয়ে আছেন, একটু সাহায্য করুন, একটু সহযোগিতা করুন। হ্যাঁ, বল রাধে। ভগবান আসছেন, পদকর্তা কলম দিচ্ছেন। ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে। অন্ধকার দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র কৃপা করে নেমে এলেন। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ভগবানকে আমরা সবাই দেখেছি, সবাই সবাই। ভগবান আমাদের সামনে, পেছনে, ডাইনে, বামে তিনি সর্বত্র আছেন। ঈশ্বর সর্বভূতানাং, তিনি সব জায়গায় আছেন। তিনি যেমন ঠাকুর ঘরে আছেন, তিনি তেমন রান্নাঘরেও আছেন। তিনি যেমন মন্দিরে আছেন, তিনি তেমন বাঁশ ঝোড়েও আছেন। কিন্তু আমরা তাকে দেখতে পাই না কেন? না, আমাদের ভেতরের অহংকার। এই অহংকার আমাদেরকে ভগবানকে দেখতে দেয় না বাবা। অহংকার দূরীভূত হবে যেদিন সাধু গুরু ভক্তের কৃপা হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল। সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মার মনের মধ্যে একদিন অহংকার এলো যে 56 কোটি জীব আমার কারখানায় তৈরি হয়। আমার কারখানায় 56 কোটি জীব তৈরি হয়। আমার কারখানাতে রাষ্ট্রপতি তৈরি হয়, আমার কারখানায় প্রধানমন্ত্রী তৈরি হয়, আমারই কারখানায় মুখ্যমন্ত্রী তৈরি হয়, বড় বড় নেতা, মন্ত্রী, ডাক্তার, মাস্টার, কীর্তনিয়া সব আমি তৈরি করি। ব্রহ্মা বলছেন
অথচ চারিদিকে তাকিয়ে দেখো আমার কোথাও একটা মন্দির নেই। মা দুর্গার মন্দির আছে, মা কালীর মন্দির আছে, শিবের মন্দির আছে, গোপালের মন্দির আছে, শীতলার মন্দির আছে, মনসার মন্দির আছে, হনুমানজিউর মন্দির আছে। অথচ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কোথাও একটা মন্দির নেই। এই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, তাহলে আমার যে কি গুরুত্ব, আমার যে কি গুরুত্ব, এটা জনগণ তখনই বুঝবে যখন হরিকে বোঝাতে পারবো। যখন হরিকে বোঝাতে পারবো তখন সমস্ত জনগণ বুঝতে পারবে। তাই ভগবানকে বোঝানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে এলেন ভগবান শ্রী হরির কাছে। অমনি ভগবান একটু মিষ্টি হেসে বললেন, আরে আরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন। ব্রহ্মাজি হাত জোড় করে বলে উঠলো, দেখো ঠাকুর, আজকে তোমার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন? না, তোমার কাছে কয়েকদিনের জন্য ছুটি চাইতে এসেছি। ছুটি চাইতে এসেছি। তো ভগবান বললেন, ছুটি চাইতে? আরে আপনি ছুটি নিলে তো কারখানা বন্ধ হয়ে যাবে। আপনি সারাক্ষণ 56 কোটি জীব সৃষ্টি করছেন, আর আপনি ছুটি নিলে কারখানা বন্ধ, আর কারখানা বন্ধ হয়ে গেলে এই গোটা প্রকৃতিটা ডিসব্যালেন্স হয়ে যাবে। না না, আপনাকে ছুটি দেওয়া যাবে না। ব্রহ্মাজি মনে মনে ভাবছে, দেখেছো আমার কত গুরুত্ব, আমাকে ছুটি দিতে চাইছে না। কিন্তু না না না, ভগবানকে বোঝাতেই হবে আমি কে, আমার কি গুরুত্ব। তাই বললেন, না না ঠাকুর, আরে বাবা, তা বলে কি আমার একটু বিশ্রামের দরকার নেই, আমার রেস্টের দরকার নেই? তাই ছুটি আমাকে দিতে হবে। ভগবান বুঝতে পেরে গেছে যে ছুটি নেওয়াটা বড় কথা নয়, ব্রহ্মাজি এসেছেন আমাকে টাইট দেওয়ার জন্য। তাই বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন এতবার করে, তা যান, আমি আপনাকে ছুটি দিলাম, যান, আমি আপনাকে ছুটি দিলাম, যান। আর যেই বলেছে ছুটি দিলাম, ব্রহ্মা অমনি তাড়াতাড়ি ভগবানের কাছ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, দেখেছো আমি এখন কতদিন কারখানায় আসবো, আমিও ভগবানকে বলিনি আর ভগবানও আমাকে বলেনি। তাহলে এখন আমি 2 মাস কারখানা আসবো না। কারখানাতে 2 মাস তালা বন্ধ থাকলে 56 কোটি জীব সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে, আর তখন ভগবান হরি আমার গুরুত্ব বুঝতে পারবে। এটা ভাবতে ভাবতে ব্রহ্মা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর হঠাৎ করে তিনি থমকে গেছে, চমকে দাঁড়িয়ে গেছে। একই চমকে গিয়ে দেখছে একটা লম্বা লাইন আসছে। রেল লাইন নয় মা, একটা লম্বা লাইন, উটেদের লাইন, উট, হাজার হাজার উট আসছে। আর এক একটা উটের পিঠে এক একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে। একটা উটের পিঠে একজন ভদ্রলোক, এরকম হাজার হাজার উট আর হাজার হাজার ভদ্রলোক, একই রকম দেখতে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, একই রকম দেখতে, সব উটের পিঠে চেপে চেপে আসছে। এখন ব্রহ্মা ভাবলেন, যাদেরকে আমি দেখছি আমার মনে হচ্ছে এরা কেউ আমার কারখানার তৈরি নয়। তাহলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদেরকে সৃষ্টি করলো কে, এরা কে, আমাকে জানতে হবে। ব্রহ্মা এরকম করে দাঁড়িয়েছে। একটু দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আপনাদের জানতে চাইছি আপনারা কে, একটু দাঁড়ান না। প্রথমেই যিনি আছে তিনি বলছেন, দাদা আমাকে বিরক্ত করবেন না, সরুন সরুন, রাস্তা থেকে সরুন। তিনি বেরিয়ে চলে যাচ্ছে, তার সঙ্গে আরো 4 জন চলে যাচ্ছে। আর একটু দাঁড়ান না। আবার যিনি আসে তিনি বলছে, দাদা একবারে কোনো প্রশ্ন করবেন না, আমাদের ভীষণ তাড়া আছে। তিনি বেরিয়ে চলে যাচ্ছে। একে একে সবাই বেরিয়ে চলে যাচ্ছে, কেউ ব্রহ্মার প্রশ্নের উত্তর দিচ্ছে না। এখন সবার পেছনে যিনি আছে তিনি এসে দাঁড়িয়ে গেছে। বলুন কি বলতে চাইছেন, তাড়াতাড়ি বলুন, আমরা খুব ব্যস্ত, তাড়াতাড়ি বলুন কি বলতে চাইছেন। ব্রহ্মা বললেন, আমি 2টো প্রশ্ন করছি, আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? সঙ্গে 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 বলছেন যে আমরা এতক্ষণ যতগুলো উটের পিঠে যতগুলো ভক্তলোককে দেখেছেন, আমরা সবাই হলাম ব্রহ্মা। বললেন, আপনারা সবাই ব্রহ্মা? বললেন, হ্যাঁ আমরা সবাই ব্রহ্মা। তা এতগুলো ব্রহ্মা কি করে হবে? বলে, কেন হবে না? একটা
পশ্চিম বাংলার একটা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যেমন একজন প্রধানমন্ত্রী থাকেন, তেমনি একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা। তাহলে একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। তো অনন্ত কোটি ব্রহ্মাও আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা সবাই ব্রহ্মা। আচ্ছা, আপনারা যাচ্ছেন কোথায়? বলে ভগবান হরির কাছে। কেন? বলে আর বলবেন না দাদা, আমাদের মনের মধ্যে একবার অহংকার এসেছিল, তাই ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম। ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানা যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না, আজ পর্যন্ত আর কারখানা যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না। বলে তাহলে এখন আপনারা কোথায় যাচ্ছেন? বলে ভগবান হরির কাছে। কেন? বলে এক্ষুনি একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে। আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। এই যেই বলেছে অমনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মাথা ঘুরে গেছে। হায় হায়, তাহলে তো আমার চাকরি গেল, তাহলে তো আমার চাকরি চলে গেল। চোখ বন্ধ করে ভাবছে তাহলে এবার আমি কি করলাম। কিছুক্ষণ পরে চোখটা খুলে দেখছে পরমাত্মা ভগবান হরি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছে। ভগবান মিষ্টি হেসে বললেন, ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা, 56 কোটি জীব তুমি সৃষ্টি করো, আর তোমার মতো ব্রহ্মা আমার কারখানায় তৈরি হয়। আমি ব্রহ্মাকে তৈরি করি। এই তোমার যে অহংকার, তাকে চূর্ণ করবার জন্য তোমাকে ছুটি দিয়েছিলাম। তুমি যেমন ইঞ্জিনিয়ার, তোমার মতো ইঞ্জিনিয়ারকে আমার কারখানাতে তৈরি করি আমি। ও গো কারিগরের বলি হারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। সেই মিস্ত্রির কোথায় ঘর? কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। এই যে দেখুন একটা প্যান্ডেল করেছে, প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে দেখুন। একটা প্যান্ডেলের জন্য কতগুলো খুঁটি লেগেছে। রাধে রাধে। তাহলে একটা প্যান্ডেলে যদি এতগুলো খুঁটি লাগে, ভগবান একটা বাড়ি তৈরি করেছে, একটা 14 তলা বাড়ি। বা আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। এটা 14 তলা বাড়ি। আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না। এই ভূলোক, ভূবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এটা দক্ষিণবঙ্গে, এটা উত্তরবঙ্গ। 7 আর 7 14। এই 14 তলা বাড়িটা তৈরি করেছে মাত্র 2টো পিলারের উপরে। 2টো খুঁটি আছে বাবা, একটা ডান পা, একটা বাঁ পা। রাধে রাধে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, বলি এ ঘরের মোট 2টি খুঁটি, ও যে মেপে দেখো 14 কুয়া, ও যে মেপে দেখো 14
যে মেপে দেখো 14 কুয়া ও যে 14 ভুবনের ভিতর কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর ঘরের মধ্যে দরজা 9 খান 9টা দরজা আছে গো মা দুটো কানের ছিদ্র চোখের ছিদ্র নাক মুখ পায়ু উপস্থ 9টা দরজা আর জানালা কত আছে তাহলে কেউ গুনে বলতে পারবে না ঘরের মধ্যে দরজা 9 খান আরে অসংখ্য জানালা আছে কে করে সন্ধান অসংখ্য জানালা আছে কে করে অসংখ্য জানালা আছে কে করে ও ভক্তিমতী মায়েরা এই ঘরের মধ্যে দরজা 9 খান আর অসংখ্য জানালা আছে জানালা অসংখ্য কেউ গুনে বলতে পারবেন না আর কয়েকটা দিন পরে গা থেকে ঘাম বেরোবে ঘাম এই যে ঘামটা বেরোবে কোথা থেকে জানালা থেকে তাহলে ভেতরের জল বাইরে বেরিয়ে আসবে কিন্তু আপনি পুকুরে স্নান করলে ওই পুকুরের জলটা কিন্তু জানালা থেকে ভেতরে ঢুকবে না তখন অটোমেটিক সিস্টেমের শাটার জানালা বন্ধ হয়ে যাবে কিরকম প্ল্যানে ইঞ্জিনিয়ার এই বাড়িটাকে তৈরি করেছে বাবু বলি ঘরের মধ্যে দরজা 9 খান আরে অসংখ্য জানালা আছে কে করে সন্ধান ও তার ধারে ধারে ফুলের বাগান ও তারে ধারে ধারে ফুলের বাগান ও দেখো মধ্যে আছে সরোবর কারিগর আহা কে বানালো এমন ঘরে ধন্য কারিগর 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 তাহলে এই ঘরটাকে নিয়ে আমরা হরিবাসরে হরিকথা ভাগবতীয় কথা শুনবার জন্য একত্রিত হয়েছি একটু ভেবে দেখুন ভক্তিমতী মায়েরা ভগবান বুঝিয়ে দিতে চাইছেন জানিয়ে দিতে চাইছেন যে দেহটা দিয়ে আপনি সিনেমা হলেও যেতে পারেন এই দেহটা নিয়ে আপনি টিভি সিরিয়াল বসেও দেখতে পারেন আর এই দেহটাকে নিয়ে আপনি ভগবানের কথা শুনতে এখানে এসেছেন পার্থক্যটা কি না কর্মের পার্থক্য একটা চোরের হাতেও ছুরি থাকে আর ডাক্তারের হাতেও ছুরি থাকে চোর ও মুখটাকে ঢাকা দিয়ে আসে আর ডাক্তারবাবু মুখে মাস্ক পরে আসে চোরের হাতে ছুরি ডাক্তারের হাতে ছুরি তার মুখটা ঢাকা এনার মুখটা ঢাকা থাকে চোরও পেটটা কেটে দেয় আর ডাক্তারবাবু পেটটা কাটে কিন্তু দুজনের পার্থক্য কি না একজন খুন করার জন্য ছুরিটা চালায় আর একজন রোগীকে বাঁচানোর জন্য ছুরিটা চালায় একজন রোগীকে বাঁচানোর জন্য ডাক্তারবাবু আপনার পেটে অপারেশন করে যাতে আপনি সুস্থ হয়ে যান আর একটা চোর যখন ছুরিটা চালাবে তখন তিনি আপনাকে খুন করবার জন্য তাই কর্মের পার্থক্য আছে আপনি দেহটা নিয়ে সিনেমা দেখলে সিরিয়াল দেখলে বলে এর ফল চিত্রগুপ্তের খাতায় উঠে যাবে মা আর এই দেহটা নিয়ে আপনি হরিবাসরে হরিকথা শুনবার জন্য যেটুকু পরিশ্রম করলেন এর কর্মের ফলটাও চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে রাধে রাধে এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় আহা তত্ত্বদর্শী মহাজন বলছেন এতিন ভুবন আনন্দে ভরিল এতিন ভুবন আনন্দে ভরিল এতিন ভুবন আনন্দে ভরিল ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোয় এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোয় কাহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে জ্যোতি না জনে মিল কাহে প্রেমানন্দে মন গৌরাঙ্গে জ্যোতি না জনে মিল তাই আমার হরি বলা হরি বল
অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন কেহ নাহি তোমা ভিন্ন। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের কথা, আমরা শুনব মহাভারতের কথা, আমরা শুনব তত্ত্ব তথ্য ইতিহাস এবং সামাজিক শিক্ষার কথা।